গত 26শে এপ্রিল মুক্তি পেয়েছিল মানসী সিনহার পরিচালনার প্রথম ছবি এটা আমাদের গল্প, যা দর্শকদের মন কাড়ে। 1 মাসের মাথায় ছিল তার স্পেশাল স্ক্রিনিং, যেখানে উপস্থিত ছিলেন বুম্বাদা স্বয়ং। চলুন শুনে নি ছবির কলাকুশলী এবং পরিচালক সহ বুম্বাদা কি বললেন এই ছবির বিষয়ে। কেমন লাগলো? হ্যাঁ, আমি ইন্টারভিউ অব্দি এখন দেখলাম। আসলে ছবিটা রিলিজের সময় আমি ছিলাম না, আমি কলকাতার বাইরে ছিলাম, কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার যে ছবিটা বাঙালিরা মানে একেবারে হল ভর্তি করে দেখছেন। এটা আমাদের গল্প এবং মানসীকে আমি বহু বছর ধরে চিনি। এটা ওর ফার্স্ট ফিল্ম, শি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে ছবিটা সেই অর্থে বিজ্ঞাপন বা যে ধরনের পাবলিসিটি হওয়া উচিত সেগুলো হয়নি, কিন্তু একটা খুব অনেস্ট ছবি। এবং আমি এতক্ষণ দেখলাম দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এই ছবিতে। বিশেষ করে সবাই খুব ভালো, বিশেষ করে মানে ও আমাদের শাশ্বত এবং অপা। আমি এতক্ষণ ধরে দেখেছি এবং ছবিটা খুব এনজয় করছি। এবং আমার এনজয় করা ইম্পর্টেন্ট না, আসলে ছবিটার মানুষের ভালো লেগেছে, এটা সব থেকে বড় কথা। বাট আমি এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি এন্টায়ার টিমকে, স্পেশালি মানসীকে। আমি জানি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে 4 বছর ধরে, কারণ ছবিটা যখন স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল, তৈরি করবে, তখনও আমার বাড়িতে এসেছিল। আমি ওদেরকে ভীষণ স্নেহ করি। তারপরে সাকসেস, তারপরে আমি যখন কলকাতায় ফিরেছি আমার বাড়ি এসেছেন আশীর্বাদ নেওয়ার জন্য। আমি বলেছিলাম আমি বম্বে চলে যাব, তার আগে আমি ছবিটা দেখে যেতে চাই হলে। তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির সবাই এসছেন, এখানে অনেকেই এসছেন যারা ছবিটা হয়তো দেখেননি। So I'm really enjoying the show. তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহে আরো 10টা হল বাড়ছে, মানে this is a very plus point. বাংলা ছবি লোকে দেখছে না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে অনেক ছবি মানুষজন দেখছেন, আমাদের ফেলুদাও লোকে দেখছেন হাউসফুল, কিন্তু এই ছবিটার আমার কাছে আরো স্পেশাল, কারণ মানসীর প্রথম ছবি এবং একটা ছবিতে আমরা যেভাবে মানুষ পারেন সব পারেন না। আমি দোস্তজির সময় একই কথা বলেছিলাম, তো মানুষ আসলে দর্শকের কাছে যদি একটা জিনিস ভালো লেগে যায়, কোনো পাবলিসিটির দরকার হয় না, সেটা ভাইরাল এমনিতেই হয়ে যায়। সো ওয়ার্ড অফ মাউথ আমি বারবার বলি, এবং এইটাই আমাদের বাংলা ছবির ধারা। ছবিকে ধরে রাখতে হবে। অনেক সময় আমাদের অনেক ভালো ছবি আসে, অনেক সময় সেটা ভালো বেরোনোর আগে উঠে যায় হল থেকে, মানে লোকে ভর্তি করার আগে। এরকম অনেক ছবির এক্সাম্পল আছে, বাট এটা খুব ভালো যে প্রথম থেকেই ছবিটা লোকে দেখেছেন, হলে এসছেন এবং প্রচন্ডভাবে ভাইরাল হয়ে গেছে। সবসময় ছবি গ্র্যান্ডের দরকার হয় না, মানে এটা আমি বিশ্বাসই করি না। কারণ আমরা যে ধারার ছবি আগে করতাম, বাংলা ছবি, যে ছবিগুলো রমরম করে মানুষের বাঙালিরা দেখতেন এবং সব রকমের মানুষ আছে দেখতেন, এটা খুব সিম্পল গল্প হতো। আমার মনে হয় সিম্পলিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা খুব সিম্পল একটা গল্প এবং একটা অদ্ভুত প্রেমের গল্প, যেটা বোধহয় মানুষকে কাজ করে গেছে। কমার্শিয়াল সিনেমা এত হচ্ছে, কমার্শিয়াল সিনেমার জন্য বাংলা ইন্ডাস্ট্রি এত কিছু করছে, সেখানে দাঁড়িয়ে সাধারণ একটা গল্প এতটা হিট, তো সেটা কি বলবে যে মানে আমি প্রশ্নটা বুঝিনি। কমার্শিয়াল সিনেমা মানে এটাও তো কমার্শিয়াল সিনেমা, মানে এই এটা কখনোই একটু ওই বাড়িয়ে রংচং ছড়িয়ে না, ওটা একটা আলাদা ধারা, এটা একটা আলাদা ধারা, মানে এইটার সঙ্গে কোনো মিল নেই মানে কারোর সঙ্গে। মানে সিনেমা মানুষ যে এক এক রকম, এক একজন মানুষ ভাবেন এক এক রকম ভাবে বানানোর কথা। এবং আমি বারবার বলি যে কমার্শিয়াল সিনেমার কথা পথের পাঁচালীর থেকে বড় কমার্শিয়াল সিনেমা হয় না, যেটা সারা পৃথিবীতে আজও 10টা সব থেকে বড় সাকসেসফুল ছবির মধ্যে একটা। ওটা না, যেটা মানুষকে টাচ করে ভালো লাগে, সেটাই আমাদের কমার্শিয়াল সিনেমা। ভালোবাসার গল্প এবং ভালোবাসাটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। এবং আমরাও তো একটা ভালোবাসা নিয়ে আসছি কিছু। এটা ওদের প্রথম। হ্যাঁ, ওরা টেলিভিশনে ওরা খুব পপুলার জুটি ছিল এক সময়, যখন ওরা ছোট ছিল। এটার জন্যই আজকে আমাদের সারা ইন্ডাস্ট্রি এসছে। মানে আমি জানি ওরা কত কষ্ট করে ছবিটা শেষ করেছে, কত রকম সময় নিয়েছে, কত দিন সময় নিয়েছে, সবটাই জানি। যে কারণে আমি জাস্ট আমার কি বলবো, ছোট বোনের মতন, আমি অনেক ছোট থেকে জানি। জাস্ট আমার ছবিটা দেখারও দরকার ছিল, মানে আমি চাইছিলাম দেখতে হলে এসে। রিলিজের সময় আমি ছিলাম না। আর হ্যাঁ, মানে ওদের আমি আই থিঙ্ক আই এম পার্ট অফ দিস। আর একটা ছবির কথা আমি বলছি, এখানে এসেও বলছি, আমি অঞ্জনার ছবি দেখে মুগ্ধ।
বেশ কিছুদিন আগেও তো কিন্তু হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো ক্যান্সেল করা হয়েছে, সেখানে এখন তো আবার হিন্দি ছবির শো নামিয়ে এই ছবি which is working, মানে এরকম এক্সাম্পল আগে অনেক আছে, অনেক আছে। মানে হিন্দি বা বাংলা না, ছবি যেটা চলে সেটা চলতে থাকে। যারা দেখেনি তাদেরকে বলছি এক্ষুনি এসে ছবিটা দেখতে, পুরো ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে একটা ছবি দেখার ছবি এটা। সবাই যারা এখনো দেখেনি প্লিজ এসে দেখে ফেলুন। এটা একটা অন্য পৃথিবী, এটা অন্যরকম ভালোবাসার গল্প, আর ভালোবাসার গল্প দেখতে মানুষ পছন্দ করেন। আমি বলছি যারা দেখেন প্লিজ এসে ছবিটা দেখে। আমার মনে হয় না এই ছবিটা কেউ মিস করবে। হ্যাঁ, ওটা তো এখনো দেরি আছে, বাট হ্যাঁ ওটাও ভালোবাসার গল্প। সবার আগে আমি জানতে চাইবো, হই হই করে 4 সপ্তাহ অলমোস্ট হয়েই গেল, তো কতটা এক্সাইটেড মিস্টার শর্মা, কতটা এক্সাইটেড? না, এক্সাইটেড মানে আমি গল্পটা স্ক্রিপ্টটা শুনেই মনে হয়েছিল ইমোশনালি অসম্ভব ভালো। কারণ মানুষই আমাকে একটা প্রথমে গেস্ট অ্যাপিয়ারেন্স করতে বলেছিল, কারণ তখন আমি বড্ড বেশি বম্বে আর হায়দ্রাবাদ করছিলাম। তো মানুষের কাছ থেকে গল্পটা শোনার পরে আমি বললাম আমি যদি করি তাহলে এইটা করবো, মিস্টার শর্মা ছোট্ট রোলটা কেন করবো? তখন তুই করবি, আমি তোকে ছোট্ট রোলটা অফার করছিলাম কারণ আমার প্রথম ডিরেকশন, তুই থাকবি না তা তো হয় না। আমি জানি তোর ডেটের খুব খারাপ অবস্থা, তুই যদি চাস তাহলে আমি ডেট বার করবো। অনেক কষ্টে এদিক ওদিক করে এই সিনেমাটা করা। হ্যাঁ, প্রথম ছবি তার, এবং ইমোশনালিও ভীষণ চার্জ আপ ছিল। প্রথম ছবি, বাজেট নেই, অনেক রকমের ব্যাপার। আজকে এটা আমাদের গল্পের স্পেশাল স্ক্রিনিং, তো তুমি সেখানে চলে এসেছো, সাথে দেখলাম তোমার মাকেও নিয়ে এসেছো সাথে, তো কিরকম লাগছে? ছবিটা তো ঝড় তুলেছে পশ্চিমবঙ্গের বাইরে, দেশের বাইরে। কাজী এরকম যখন কোনো ছবি সারা ফেলে তখনই আমি মাকে নিয়ে আসি। কাজী সেই জন্যই আমার মাকে নিয়ে আসা, যে আমি জানি আমার ছবিটা ভালো লাগবে এবং মায়েরও ভালো লাগবে। তো এটা আমাদের কাছে একটা বিশাল আশার খবর, একটি বাংলা ছবি এতটা সাড়া তুলেছে, ইন্ডিপেন্ডেন্টলি বানানো বাংলা ছবি এতটা সাড়া তুলেছে, সেটা একটা বিরাট আশার খবর। এবং এই ঢাকা ফিল্মস এর আন্ডারেই আমার পরের ছবি রিলিজ, যেটা সেপ্টেম্বরে রিলিজ, অরুণোদয় আর আমি কাজ করেছি, সেটাতে আশাবাদী। শাশ্বততার সাথে মানে অপাবৃত্তিটা, সেটা কেমন লেগেছে? আমি তো এবার যাব ছবিটা দেখতে, কিন্তু দুজনেই এত সাংঘাতিক ভালো অভিনেতা, শাশ্বত এবং অপা এবং অপু, এই জুটিটা যে ক্লিক করবেই সেটাই স্বাভাবিক। এবং অনেকদিন পরে বাংলা ছবি এই রকম একটা রেজাল্ট করেছে, এই রকম একটা জায়গায় গেছে, এতটা সফলতা পেয়েছে। এটা আমাদের গল্প যে সবার গল্প হয়ে উঠেছে, এটা আমাদের সকলের পাওনা। এবং আমি আশা করছি আরো বেশ কিছুদিন এই ছবিটা চলবে এবং একইভাবে দর্শক ভালোবাসবে। এবং আরেকটা বড় পাওনা হচ্ছে যে একবার দেখছে সে আবার গিয়ে হলে ছবিটা দেখছে, এটাই সব থেকে বড় পাওনা। এবং আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রত্যেক দর্শককে যারা এই ছবিটা দেখছেন, এবং যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন। প্রথম কাজ বলতে মানুষের আন্টির প্রথম কাজেই যে আমি এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্রে যে নিজেকে সুযোগ পেয়েছি, মানুষের আন্টি সেই সুযোগটা দিয়েছে আমাকে, সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ। তার উপর এত মানুষেরা যে ভালোবাসছে এই ছবিটা, এত হিট করেছে 3 সপ্তাহ, আজকেও দেখলাম বুধবারেও সাউথ সিটি হাউসফুল গেছে, তো সেটার জন্য মানে প্রচন্ড খুশি, প্রচন্ড এক্সাইটেড যে মানুষেরা এত ভালোবাসছে। আই এম ব্লেসড দ্যাট আই এম আ পার্ট অফ দিস মুভি। খুব ভালো লাগছে এখন অব্দি। সো মামুনি যেটা বললো ওটা সবে ইন্টারভেল ঠিকই, কিন্তু সিনেমাটা এখন সবে শুরু। সো আমি অনেস্টলি যেদিন কলকাতা এলাম আমি সেদিন থেকে ভেবেছি এই ছবিটা দেখবো। তারপরে যখন এই স্পেশাল স্ক্রিনিং এর এটা ইনভিটেশন এলো, দেন তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড কি ছবিটা দেখতেই হবে। সো ফাইনালি ছবিটা দেখতে এসে আমার খুব এক্সপেকটেশন ছবিটা নিয়ে ছিল, কারণ আমি কনস্ট্যান্ট শুনছিলাম যে ছবিটা খুব ভালো দাঁড়িয়েছে। সো আমার এখন অব্দি খুব ভালো লেগেছে, ভীষণ হার্ট টাচিং, অ্যান্ড আই এম ওয়েটিং ফর দ্য আফটার ইন্টারভেল scenes. So yes, I wish her luck, and especially Manushীদের direction. আর যখন একটা মেয়ে হয়ে একজন এতটা আগে এগিয়ে আসে আর এতটা এফোর্টস একসাথে দেয়, অনেক লড়াই একসাথে লড়ে, সো দ্যাটস আ বিগ থিং। সো অল দ্য বেস্ট টু হার অ্যান্ড দ্য এন্টায়ার টিম। আমার খুব ভালো লাগছে আর্যকে, সবাইকে এভরিওয়ান ইজ সো গুড। শাশ্বতদা কোনো কথা হবে না, মামুনি ইজ আউটস্ট্যান্ডিং অ্যাজ ইউজুয়াল। আর লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা সাক্ষাৎকারে বলেছিলে যে বাংলা ছবিতে কাজ করার জন্য আগে বোম্বেতে কাজ করা দরকার, তোমার নিজের সাথে কি এরকম কোনো? না, আমার মনে হয় না। মানে বাংলা
ছবি যেভাবে পড়ে যাচ্ছে বা বাংলা ছবি না না, যে ছবিগুলো ভালো মানে ভালো ছবি, ইমোশনালি স্ট্রং, কেন বাংলা ছবি পড়ে যাচ্ছে বলে আমি তো একটু প্রজাপতি ভালো চলেছে, ওদিকে টনিক ভালো চলেছে, এখন অনেক ছবি যেগুলো যেমন শিবু নন্দিতাদি, তাদেরও কিন্তু বিশাল গ্র্যান্ডার কিছু থাকে না, কোথাও একটা ইমোশন টাচ করে। তো ইমোশনালি যদি আমরা কানেক্ট করতে পারি, বাংলা ইন্ডাস্ট্রির অনেক বেশি উন্নতি হবে। আজকাল দেখা যায় যে একটা পিআর টিম করে বা রিল বানিয়ে প্রচুর ফলোয়ার করে তারা অভিনয় আসার চেষ্টা করছে বা ফেমাস হওয়ার চেষ্টা করছে। তুমি একজন ভক্ত অভিনেতা হয়ে তোমার এটা নিয়ে কি মনে হয়? এটা ইজ নট দ্য রাইট ওয়ে। তুমি হ্যাঁ, এত ফলোয়ার তৈরি করে কাস্টিং হচ্ছে ঠিকই, কিন্তু কাজে তো তোমায় প্রমাণ করতে হবে, ফলোয়ার দিয়ে কিছু হবে না। আগে কাজটা ঠিক করে করতে হবে, তাহলে বাকি সব ঠিক আছে। আজকালকার দিনে ফোন যেখানে দুনিয়া, সবার হাতে একটা করে ফোন, আমার পকেটেও নেই, সেখানে তোমার কাছে ফোনটা নেই না? নেই, কোথাও কি মনে হয়? আমার বেডসাইড টেবিলে আছে ফোনটা। মানে তুমি এখানে ক্যারিও করছো না ফোনটা, মানে সেটা নিয়ে আমি তো সিনেমা দেখতে এসেছি, আমি ফোন ক্যারি করে কি করবো? আজকালকার যুগে যে ফোনটা এতটা ইম্পর্টেন্ট, সেখানে তুমি ফোনটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি, যে খুবই জরুরি একটা জিনিস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব বাজে ব্যবহার হয় ফোনের। ফোনটা অলওয়েজ আর এমার্জেন্সি, অনেক সুবিধা হয়েছে এই আজকাল এই সেলফোন হয়ে, কিন্তু ভালোর দিকে তো কম ব্যবহার হচ্ছে, নেটের খারাপ জিনিসগুলো বেশি দেখছেন মানুষ। এই যে এত প্রচার বা এত কিছু ম্যাক্সিমাম ফোনের মাধ্যমেই তো হচ্ছে, তো সেটা তুমি বিরোধী না? না, সেটা হোক, প্রচার হোক, কাজটা ভালো হলে প্রচারটা হোক না, প্রচার সবাই চায়, কিন্তু কাজটা তো ভালো করতে হবে আগে, শুধু প্রচারে হবে না। আজকে স্পেশাল স্ক্রিনিং এ চলে এসছো, এটা আমাদের গল্পে, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি খুব এক্সাইটেড যে মানসীদির সাথে আমি অভিনেতা হিসেবে কাজ করেছি, কিন্তু মানসীদি ডিরেক্ট করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় পরিচালিকার সংখ্যা বোধহয় খুব বেশি নেই। হ্যাঁ, থাকলেও হয়তো তার সাথে একজন পুরুষ পরিচালকের নাম যুক্ত থাকে, সেখানে মানসীদি একজন অভিনেত্রী হয়ে নিজে ডিরেক্ট করেছেন। তো আমি তো খুবই এক্সাইটেড এবং যা স্টারকাস্ট আছে সবার থেকে শিখে মানে অভিনয় করতে এসেছি, তো তাদের দেখার জন্য তো খুবই এক্সাইটেড। প্রথম ছবি এতটা ভালো সাড়া ফেলে দিল মানসীদির, তো সেটা নিয়ে কি? আমার মনে হয় যে ভালো ছবি বানালে এবং অনেস্ট ছবি বানালে, মানে যেই ছবির মধ্যে সততা থাকে, সেই ছবি পৌঁছে যায় মানুষের কাছে। মানে হয়তো খুব বেশি হল পায় না, হয়তো খুব ভালো হল টাইমিং পায় না, হয়তো কোনো নামকরা ওটিটি সেটা কিনে নেয় না, কিন্তু ভালো ছবি যখন মানুষ জানতে পারে না যে একটা ভালো ছবি হয়েছে, আমার মনে হয় মানুষ এখনো মানুষকে বিশ্বাস করে এবং মানুষ ভালো সিনেমাকে বিশ্বাস করে, ভালো বাংলা সিনেমাকে বিশ্বাস করে। তাই আমাদের গল্প মানে আমাদের সবার গল্প হয়ে উঠছে। মানে দর্শকরা এখনো বাংলা সিনেমার উপর আস্থা রেখেছে। ডেফিনেটলি এই বছর তো আমরা দেখেছি, মানে সেটা পারিয়া হোক, অতি উত্তম হোক, দেবালয় তার বাদামি হায়নার কবলে হোক, সব ধরনের ছবি মানুষ মানে গেছেন হলে। মির্জা হোক, এতদিন পর একটা কমার্শিয়াল ছবি হয়েছে, মানুষ হলে গিয়ে আবার দেখছেন এবং সেটা নিয়ে লেখালেখি হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে বাংলা সিনেমা মানে ওই ঘুমন্ত দৈত্যের মতন আর কি, যে কোনো সময় আবার এরকম বড় স্কেলে জেগে উঠবে। এরপরেই আসতে চলেছে তোমাদের একটা গল্প, যার নাম তাহাদের গল্প, তো সেটা নিয়ে কি বলবে? আমাদের গল্পে এটা তাহাদের কথা, সেটা 24 তারিখ রিলিজ হবে। সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড, কারণ সেটাও না একটা একদম এই ধরনের গল্প, মানে একটু ব্যতিক্রমী। এখন যেই ধরনের চরিত্রদের আমরা দেখতে পাই সিনেমায়, তার থেকে একটু ব্যতিক্রমী চরিত্র আছে এই গল্পটাতে। তো তাহাদের কথা বেরোবে, সবাই আমি এক্সপেক্ট করছি আমাদের গল্প, এটা আমাদের গল্প, যেরকম মানুষ দেখতে আসছে, ভালোবাসা দিচ্ছে, আমাদের ছবিটাকেও দেবে। গল্প কথায় একদম একাকার হয়ে যাবে। একদম। ছবি মুক্তি পাওয়ার পর থেকে মানুষ সাংঘাতিক ভালোবাসা দিচ্ছে, প্রায় প্রত্যেকটা শোই হাউস। নিজের কতটা স্যাটিসফ্যাকশন লাগছে? আমার কোনো স্যাটিসফ্যাকশন নেই। যেদিন আমি স্যাটিসফাইড হয়ে যাব সেদিন আমার শেষ হয়ে যাবে। স্যাটিসফ্যাকশন, এটা তো লড়াইটা শুরু হলো। তো এর পরেও কি তোমার ছবি আমরা দেখতে পাবো? মানে তোমাকে তো এখন দেখা যাচ্ছে একজন অভিনেত্রী হিসেবে। অভিনেত্রী আমি আজও আছি, অভিনেত্রী আমি আজীবন থাকবো। তবে হ্যাঁ, হয়তো ডাইরেক্টোরিয়াল কাজ করবো আরো সুযোগ পেলে। বাংলা ছবি তো এখন যেরকম অবস্থা, তোমার সবাই বলছে যে বাংলা ছবি পড়ে যাচ্ছে। না, এই তো দর্শক দেখে মনে হচ্ছে না। দেখো, বাংলা ছবি দেখার দর্শক আছেন,
ভালো বাংলা ছবি পেলে তারা আসেন দেখার জন্য। হয়তো তাদের দু একটা ছবি দেখে মনে হয় এটা দেখার মতো নয়, তারা দেখেন না, কিন্তু অধিকাংশ ছবি দেখেন। আমি নিজে তো বাংলা ছবি হলে গিয়ে দেখেছি রমরম করে দর্শক, সেটা কোনো কথা না। কন্টেন্ট এখনো বাংলা ছবিকে জিতিয়ে নিয়ে যাবে। যখন অফারটা পেয়েছিলাম তখন মানে মানসী ম্যামের সাথে কাজ করবো এটাই সব থেকে বেশি এক্সাইটমেন্ট। তারপরে কাজ করতে গিয়ে মানে মানসী ম্যাম তো মায়ের মতোই ভালো, এত মানে ভালোভাবে তৈরি করে নিয়েছে, নিজের পরিবারের সাথে কাজ করছি মনে হয়েছে। এত বড় দিগ্গজ অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করেছি কিন্তু কোথাও গিয়ে আমার টেনশন মনে হয়নি, তার কারণ তারা আমাকে খুব আপন করে নিয়েছে এবং মনে হচ্ছে যে আমি পরিবারের লোকজনের সাথেই কথা বলছি। এটা সব থেকে বড় গুণ, এটাই শিখেছি আমি বড়দের থেকে। মাম্মা বলা হয় ইন্ডাস্ট্রিতে ওনাকে, তো তখন কাজ করার সময় কখনো মায়ের মতন বকা দিতে হয়েছিল? হ্যাঁ, আমি তো ওনাকে মায়ের মতোই ভালো বলি, আমি মানসী ম্যাম ডাকি এবং ওনাকে মানে মায়ের মতোই বকা যখন মানে ওনার বকাটার মধ্যেও একটা মানে মা যেরকম বকা দিলে যেরকম হয় মানে মাননি করতেও ইচ্ছা করে কিন্তু আবার দুঃখ হয়, মানে সেই রকম একটা ওনার বকাটার মধ্যেও একটা ভালোবাসা আছে। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা অনেকটা ভালোবাসা দিয়ে 3 সপ্তাহ পেরিয়ে 4 সপ্তাহে পড়লাম, গরমের ছুটি পড়েছে, বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে ছবিটা দেখতে আসুন। আর বলার অপেক্ষা রাখে না যে কেন। এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য চোখ রাখুন 71/1 MB ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এছাড়া বিনোদনের সমস্ত খবর পড়ার জন্য চোখ রাখুন 71/1MB.com এ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।